শীতের দিনে ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি শাহী ভাপা পিঠা। আর এভাবে একটা পিঠা তৈরি করলেই পরিবারের সবার খাওয়া হয়ে যাবে। ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলোর সমাধান করে কিভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করবেন আজকের পর্বে সব টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির শুরুতে একটা বড় মিক্সিং বলে নিচ্ছি। 4 কাপ শুকনা চালের গুঁড়া। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারবেন, তবে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে করলে ভাপা পিঠাটা বেশি ভালো হয়। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিলাম আধা কাপ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা এখানে যেহেতু শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি, তাই চালের গুঁড়াটাকে মাখানোর জন্য আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। পানিটা খুব বেশি গরম না। চালের গুঁড়াতে এইভাবে পানিটা দিতে হবে যাতে কোনো চালের গুঁড়াই শুকনা না থাকে। অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। পানি দিয়ে চালের গুঁড়াগুলোকে মাখিয়ে নেওয়ার পরে যে ঝুরঝুরে থাকবে এমন কিন্তু না, এরকম বেশ আঠালো হবে। প্রথম অবস্থায় যদি বেশি ঝুরঝুরে করে রাখেন তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পরে আরও বেশি ঝরঝরে হবে, তখন পিঠাগুলো কিন্তু ভালো হবে না। মুঠো করলে এরকম একটা আঠালো দলা হবে, আর হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ঝুরঝুরে করে পড়ে যাবে না। এরকমভাবে চালের গুঁড়াটাকে মাখিয়ে নিতে হবে, তাহলেই পিঠাগুলো পারফেক্ট হবে। এবার মাখানো চালের গুঁড়াকে এভাবেই রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পরে চালের গুঁড়াগুলোকে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। এখন এরকম চাপ দিলে বেশ ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। এবার এগুলোকে আমি চেলে নিব। এখানে একটি স্ট্রেনার নিয়েছি। আমি এখানে বড় ছিদ্রের স্ট্রেনার নিয়েছি, আপনারা চাইলে ছোট ছিদ্রের স্ট্রেনার দিয়েও চেলে নিতে পারবেন। আমি সবগুলোকে একই রকম ভাবে চেলে নিচ্ছি। সবগুলো চেলে নিয়েছি আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম দানা দানা হবে। আমি অর্ধেক চালের গুঁড়ার মিশ্রণ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ কোরানো নারিকেল। প্রথমে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিলে যখন চেলে নেওয়া হয় তখন দেখা যায় নারিকেলগুলো আটকে যায়, এ কারণেই আমি পরে মিশিয়ে নিলাম। এবার একটা পাশে রেখে দিচ্ছি। ভাপা পিঠা সাধারণত খেজুর গুড় দিয়ে খেতে বেশি মজাদার হয়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, সেই সঙ্গে ছোট করে কাটা কিশমিশ, ছোট করে কাটা মোরব্বা এবং মিহি করে কুচিয়ে নিয়েছি কাঠবাদাম। দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, গুঁড়া দুধ দিয়ে দিলাম আধা কাপ, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে সব উপকরণগুলো আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তবে ঘি এবং গুঁড়া দুধ দিলে এই পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে কিশমিশ মোরব্বা এগুলোকে বাদ দিয়েও করতে পারবেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাশে রেখে দিচ্ছি। আমি যেহেতু বড় একটা ভাপা পিঠা তৈরি করব, এজন্য এখানে একটি মোল্ডের মধ্যে শুকনা চালের গুঁড়া দিয়ে পুরো মোল্ডে লাগিয়ে নিলাম। অতিরিক্ত চালের গুঁড়াগুলোকে ঝেড়ে ফেলে দিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি একটা করে কিশমিশ দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। আসলে এগুলো সবই দেখার সৌন্দর্যের জন্য। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চালের গুঁড়ার মিশ্রণ। এগুলোকে কিন্তু চেপে চেপে দেয়া যাবে না, তাহলে ভাপা পিঠাটা শক্ত হয়ে যাবে। চালের গুঁড়া পছন্দ মতো দিয়ে এর মধ্যে নারিকেলের পুরটা দিয়ে দিলাম, আর কিনারগুলোতে একটু দেখার সৌন্দর্যের জন্য টুটি ফ্রুটি দিলাম। আমি 2টি লেয়ারে করব, এ কারণেই উপরে আবারও চালের গুঁড়া দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে ওরকম চেপে দিয়ে খুবই আলতো হাতে একটু বসিয়ে দিচ্ছি। আপনারা যদি চালের গুঁড়াগুলোকে অনেক জোরে জোরে চাপ দিয়ে বসিয়ে দেন তাহলে পিঠাটা কিন্তু শক্ত হবে, পিঠার যে তুলতুলে একটা ভাব এটা থাকবে না। আবারও পুর দিয়ে দিলাম। এখানে পুর পছন্দ মতো দিয়ে নেবেন। উপর থেকে আবারও চালের গুঁড়া দিয়ে খুবই আলতো হাতে বসিয়ে দিলাম। কিনারগুলোকে একটু বসিয়ে দিচ্ছি যাতে খুব সহজে মোল্ড থেকে বের করে নেওয়া যায়। কিশমিশ এবং টুটি ফ্রুটি দিয়ে একটু ফুলের মতো করে নিলাম।
আসলে এগুলো সবই দেখা সৌন্দর্যের জন্য, অন্য কিছুই না। এখানে নিয়েছি মার্কিন কাপড়। কাপড়টাকে আগে ভিজিয়ে নিয়ে ভালো মতো চিপে নিয়েছিলাম। এবার কাপড়টা দিয়ে মোল্ডটাকে পেঁচিয়ে নিলাম। স্টিম করার জন্য আমি এখানে একটা স্টিমার নিয়েছি। এবার মোল্ডের উপরে বসিয়ে মোল্ডটাকে উল্টে নিলাম। একটু ট্যাপ করে দিলাম যাতে সহজেই বের হয়ে আসে। এবার পিঠাটাকে ভালো মতো ঢেকে দিলাম। স্টিম করার জন্য চুলায় আগেই পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা এমনভাবে দিতে হবে পানিটা ফুটে যাওয়ার পরে পিঠাটা পর্যন্ত যাতে কোনোভাবেই না আসে, না হলে কিন্তু পিঠার সঙ্গে পানি লেগে গেলে পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে। পাতিলের উপরে স্টিমারটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটাকেও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটাকে সর্বোচ্চ রেখে অপেক্ষা করব 12 থেকে 15 মিনিটের জন্য। 12 থেকে 15 মিনিট পরে একটা কাঠি দিয়ে পিঠার ভিতরে চেক করে দেখবেন, যদি মনে হয় যে কাঁচা আছে তাহলে আরও 2 থেকে 3 মিনিট স্টিম করে নিতে পারবেন। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। উপর থেকে দেখলেই বোঝা যায় যে পিঠাটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এর রংটাও পরিবর্তন হবে। আবার হাত দিয়ে এরকম যদি একটু চাপ দেন তাহলেও বুঝতে পারবেন যে পিঠাটা ভালো মতো হয়েছে। আমি পিঠাটাকে নামিয়ে নিলাম। প্রথমে একটা প্লেটের মধ্যে নিলাম, উল্টে নিয়ে কাপড়টাকে আলতো করে উঠিয়ে নিলাম। এবার আবারও সোজা করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের শাহী ভাপা পিঠা। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস অবশ্যই মনে রাখবেন, তাহলেই আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। প্রথমত, চালের গুঁড়াগুলোকে খুব ভালো মতো পানি দিয়ে ভিজিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য বা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। কোনোভাবেই যাতে চালের গুঁড়াগুলো শুকনো না থাকে। যে মোল্ড বা ছাঁচ দিয়েই পিঠাগুলো তৈরি করেন না কেন, চালের গুঁড়া দেওয়ার পরে কোনোভাবেই চালের গুঁড়াগুলোকে চেপে চেপে বসানো যাবে না, আলতো হাতে বসিয়ে নিতে হবে। চেপে চেপে বসিয়ে পিঠাগুলোকে বানাতে গেলে দেখবেন পিঠাগুলো শক্ত হয়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। চুলার আঁচটাকে যদি কমিয়ে রাখেন বা মিডিয়াম হিটেও রাখেন তাহলেও কিন্তু পিঠার ভিতরটা ঠিকমতো হবে না বা উপরের অংশটা ঠিকমতো হবে না। এই কারণে মিডিয়াম হাই হিটে বা হাই হিটে জাল করে পিঠাগুলোকে করে নিতে হবে। আর আমি এখানে মার্কিন কাপড় ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্রকার পাতলা কাপড় ব্যবহার করতে পারেন অথবা নেটের যে ব্যাগগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। সব টিপসগুলো ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।